আজ হচ্ছে বুধবার আর আজকের ভ্লগটা শুরু করলাম আমার ব্যাকইয়ার্ড দিয়ে। হাই অল, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। দুর্গাপুজোর তো আর বেশি দেরি নেই। আশা করি কলকাতায় সবাই খুব এক্সাইটেড, আমরাও খুব এক্সাইটেড। আমাদের বাড়ির সামনেই একটা বুটিক আছে, একজন বাঙালি ভদ্রমহিলা সেই বুটিকটা চালায়। আমি আর আমার বন্ধু মিলে সেই বুটিকটায় আজকে যাব। চলো তোমাদের গিয়ে দেখাই বুটিকে কি কি পাওয়া যায়। এই দেখুন কিরকম সুপার মুন আমাদের এখান দিয়ে দেখা যাচ্ছে। গাড়ির কাজটা খুব নোংরা, তাই বোঝা যাচ্ছে না, নামিয়ে দেখাবো। ওই সামনে ওই গোলটাক ম্যাকডোনাল্ডস এর পাশে কি বলুন তো, ওটা কিন্তু মুন। আজকে আমাদের এখান দিয়ে সুপার মুন দেখা যাচ্ছে। সারা পৃথিবী দিয়ে কিন্তু ইক্লিপস দেখা যাবে, কিন্তু আমাদের অস্ট্রেলিয়া ইক্লিপস দেখা যাবে না। এই দেখুন, এবার আমি ভালো করে দেখাচ্ছি। ওটা কিন্তু মুন, কি বিশাল মুনটা লাগছে, মানে বলে বোঝানোর মতো না। আজকে সুপার মুন। আমি আজকে পুজোর শপিং করতে এসেছি নীলাঞ্জনার এখানে। একটু শাড়ি, একটু গয়না, দুর্গাপুজোতে কি পরবো, দিওয়ালি আসছে সেটাতে কি পরবো। আচ্ছা, এই বইগুলো সব আছে এখানে। আনন্দ মেলাও আছে, সমস্ত আনন্দ মেলা থেকে দেখুন সমস্ত গল্পের বইও কিন্তু ও কলকাতা থেকে আনে। এইগুলো সমস্ত কিছু জিরো ওয়েস্টের তৈরি। নীলাঞ্জনা, এগুলো কোথা থেকে আনো? সব শান্তিনিকেতন থেকে আসে বলো? না, যেগুলো জিরো ওয়েস্টের এগুলো সবই আমি ডিজাইন দেই। আচ্ছা, আমার কারিগর আছে আচ্ছা কলকাতায়, আচ্ছা, দুজন কারিগর আছে, তারা কি সুন্দর সুন্দর পলিশগুলো আমার আলাদা এমনি সাপ্লায়ার আছে। বাহ, কি সুন্দর সুন্দর কত এখানে। পেছনে একটা ডোকরার ইয়েও আছে, দুর্গা ঠাকুরও আছে, কত ডোকরার কাজেরও জিনিস আছে, কাপ আছে এখানে, অক্সিডাইজের কত। মোটামুটি এখানে এলে আর গড়িয়াহাটের কমিটা মনে হয় না, কি বলিস? একদম একদম। এইটা বেশ ইউনিক কিন্তু, বাংলা ঘড়ি। আর এইগুলো সব গল্পের বই না, সমস্ত কিছু? আর নিচে রবীন্দ্র রচনা সমস্ত এখানে আছে। আর এইগুলো সব ওই না, দুর্গা ঠাকুরের। এগুলো দেখি কি সুন্দর সুন্দর সব। এইগুলো তুমি ওই কাউকে দিয়ে বানাও, মানে বেশ ইন্ডিয়ার লোকেরও রোজগার হচ্ছে বলো এটাতে। কেউ কোথাকার জিনিস কোথায় চলে আসছে। এদিকে তাইসিন আছে, এত লোক এখন। অ্যাডিলেড একটা ছোট জায়গা, আমার তো ম্যাক্সিমামই সিডনি, ব্রিসবেন আর মেলবোর্ন। অ্যাডিলেডে খুব কম। সব জায়গাতেই শেয়ার করি, মানে এখানকার মার্কেট প্লেস না, ওখানকার মার্কেট প্লেস শেয়ার করি। না, সত্যি সত্যি সুন্দর। এটা কেউ এঁকেছে হাতে, অসাধারণ। এটা একটা পেট স্নেক। এটা কি সাপ? ডায়মন্ড পাইথন। পাইথন? ও বাবা, তোমার মুখটা দেখি একটু। ওকে ট্রাই করবো? না, ওটাকে আমি একটু ভয় পাই, ওকে বলেন যে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। শাড়ি জামা কাপড় কেনার পর আমরা বেরিয়ে পড়লাম ডিনারের জন্য। কি খাচ্ছিস? মশলা খামজা। আমরা এখন ডিনার করতে এসেছি, কেনাকাটি। এই মোদি স্পেশাল চাট আমাদের এখানে পাওয়া যাচ্ছে। বোঝা যাচ্ছে না কি আছে এর ভেতর। মোদি স্পেশালের মধ্যে পাপড়ি চাটই তো লাগছে, দেখা যাক খেয়ে। সচরাচর উইক নাইটসে আমাদের বেরোনো হয় না, কিন্তু এই দুর্গাপুজো শপিংয়ের জন্য আমরা উইক নাইটসে বেরোলাম। বেশ মজা লাগলো, দুই বন্ধু মিলে বেরিয়েছি, শাড়ি ঠাড়ি কিনলাম। কেনার পরে আবার একটা জায়গায় খেলামও বসে। বেশ একটা আলাদা ফিলিং হচ্ছে, বেশ দুর্গাপুজো দুর্গাপুজো মনে হচ্ছে। আপনাদের দেখাই আমি কি শাড়ি আর জুয়েলারিটা কিনলাম ওখান থেকে। ওর দোকানটার নাম, বুটিকটার নাম হচ্ছে তালবস্য। আর দেখাই আমি কি কি কিনলাম। তো আমি কিনলাম এই টিস্যুর শাড়িটা। আমি জানি কলকাতায় এখন বা ইন্ডিয়াতে এখন এটা খুব উঠছে। আর এই নেক পিসটা, এটা আমার যা সুন্দর লেগেছে। ইটস ভেরি ডিফারেন্ট। আমি জানি না ইন্ডিয়াতে এটা কত ইউনিক, কিন্তু আমি তো এটা এখানে দেখিনি। ইটস ভেরি ইউনিক।
আর একটা লাল টিপ। দুর্গা পুজোয় লাল টিপ পরবো না, এটা তো হতে পারে না, তো একটা লাল টিপ। তো এই শাড়িটা, এইটা আর এই টিপটা, এই যে শাড়িটা, এইটা গায়ে ফেলে দেখিয়ে দিচ্ছি। এই যে শাড়িটা, আমি সোয়েটশার্ট পরে আছি, অদ্ভুত লাগবে দেখতে, বাট ইয়েস দিস ইজ দ্য শাড়ি। এটা একটা টিস্যুর শাড়ি। এটা ক্রাস্ট টিস্যু যেটা বেরিয়েছে সেটা তো নয়, এটা একদম নর্মাল সফট টিস্যু যেটাকে বলে সেটা শাড়িটা। আর একটা হালকা শিমার আছে বিকজ ইটস টিস্যু, আর পাশে এরকম জরির বর্ডার দেওয়া আছে, আর পাল্লুতে টাসেলস দেওয়া আছে। তো এইটা শাড়িটা। যে শাড়িটা নিল হচ্ছে গিয়ে $70। সো $70 এখন যদি আমি ইন্ডিয়ান কারেন্সিতে করি, সো ইটস অ্যারাউন্ড 4000 রুপিস। তো এটা আমি জানি না আমি এটা দুর্গাপুজোয় পরবো কি না, হতে পারে আমি এটা দিওয়ালির সময়ও পরতে পারি, বা হয়তো নবমী রাতে পরবো। হচ্ছে নেক পিসটা একদম জুটের উপরে এরকম লকেটস দিয়ে নেক পিসটা করা আছে, ভেরি নাইস। এগেন গোল্ড আর সিলভার দুটোরই কাজ করা আছে, সো ইট উইল গো বোথ উইথ গোল্ড অ্যান্ড সিলভার শাড়ি। চলুন ব্লগটাকে আমি আজকে এখানেই এন্ড করব। বেশ মজা হলো, একটা উইক নাইটসে বেরোলাম বন্ধুর সঙ্গে গিয়ে, যার বাড়িতে গেছিলাম সেও খুব ভালো, তার সঙ্গে বসেও বেশ অনেকক্ষণ আড্ডা মারলাম। বেশ একটা শাড়ি কিনতেই আই টুক অলমোস্ট 1.5 hours। সমস্ত শাড়ি গয়না টয়নাগুলো দেখলাম, আমার বন্ধুও দুটো শাড়ি কিছু নেক পিসেস কিনলো, বেশ মজা হলো। একটা বেশ পুজো পুজো ভাব আর কি, পুজো এসে গেছে আর মাত্র 20 দিন বাকি, সো উই আর অল সোকিং ইন অল দ্যাট ফেস্টিভ ফিলিংস। তো আর কি কিছু বলার নেই, পুরো প্ল্যান চেঞ্জ হয়ে গেল। ভেবেছিলাম নবমীতে অন্য শাড়ি পরবো, এখন অন্য শাড়ি পরবো, দেখা যাক, যেটা যেটা সেদিনকে মনে হবে সেই শাড়িটাই পরবো। আর দেখা হবে খুব শিগগিরই আরেকটা ব্লগে। আজকে তো ওয়েডনেসডে, স্যাটারডের আমার একটা প্ল্যান আছে, একটা জায়গা বেরোনো আমার আর আমার হাজব্যান্ডের, আশপাশটা একটু ঘুরিয়ে দেখানোর আপনাদের সাউথ অস্ট্রেলিয়াতে, তো ওইটা নিশ্চয়ই করব। আর যদি ওটা না হচ্ছে, সানডে তো মাস্ট আছে। সানডে আমরা যাচ্ছি সারি সিম্ফনি বলে একটা প্রোগ্রামে, যেখানে কি এটা যত ফিমেলস আছে ইন্ডিয়ান অরিজিনের বা যারা কিনা শাড়ি পরে, তাদের জন্য একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে। ওখানে র্যাম্প ওয়ার্ক আছে, ওখানে ডিজে থাকবে, ফুড থাকবে, সো ইটস আ ফান ইভেন্ট ফর লেডিস। তো আমরা ওটা অ্যাটেন্ড করব, তো ওটারও ব্লগ আপনাদের দেখাবো। আশা করি আপনাদের আজকের আমার এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব শীঘ্রই দেখা হবে আরেকটা ব্লগে। বাই।